এক গ্লাস জল দিয়েছিলাম খাওয়ার জন্য, সেই জলটুকু ও ঢেলে ফেলে টোটালি এখন স্নান। এখানে দুটো ডিম ছিল, দুটো ডিমের ভেতরে একটা ডিমের মুখ বেরিয়ে গেছিল, সেই মুখটাই আমি হালকা করে একটু এই দেখো ম্যান্ডোজের দুটো বাচ্চা অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে আগে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, আর এখন না বেশ ভালো রোদ আছে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আছে গাইস, সবাই ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কর্নারে একটু নোটিস করো, সবাই চলে গেছে এই কর্নারে বন্ধুরা। আমাদের রিও কিন্তু বাইরে আসে, কিন্তু রিও কি করার চেষ্টা করছে তোমরা যে দেখো। ওকে আমি এক গ্লাস জল দিয়েছিলাম খাওয়ার জন্য, সেই জলটুকু ও ঢেলে ফেলে টোটালি এখন স্নান করার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। এই তোর কি স্নান করতে ইচ্ছা করছে? হ্যাঁ, আজকে আমি স্নান করতে দিলাম না, কারণ পটাশ নেই, ফিটকিরি নেই, কি দিয়ে আমি স্নান করতে দেবো? এর জন্য আজকে আমি স্নান করতে দিলাম না। আর তুই এখানে এসে পুরো ভিজে ভিজে রেডি। বাবা অসাধারণ অসাধারণ গাইস, এইগুলো কিন্তু ঠিক না। আমি ভাবলাম আজকে বিকালবেলা আমি ফিটকিরি নিয়ে আসবো কিংবা পটাশ নিয়ে আসবো, তারপরে সবাইকে স্নান করতে দেবো কালকে। তো এ দেখি এখনই রেডি স্নান করে, অসাধারণ অসাধারণ। আর এদিকে আমাদের মুরগিগুলো না টোটালি খাবার দেওয়ার কমপ্লিট হয়ে আছে বন্ধুরা। তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। ওই কর্নারের খোপে আমি ম্যাট্রেস রেখেছি, ওই দেখো ম্যাট্রেস বসে আছে, বেশি কাছে যাওয়া যাবে না ওর, তাহলে একটু ভয়তে পেছনে চলে যেতে পারে। আর আমি বাইরে খাবারের সিস্টেম বানিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে ভেতরে খাবার দিলে না খাবারগুলো নোংরা না হয়। ভেতরে তো খাবার দিলে খাবারের উপরে দাঁড়িয়ে ফাড়িয়ে পটি করে দেয়, এর জন্য আমি ভাবলাম দুটো নেটের মুখ কেটে দিই বন্ধুরা, তারপরে খাবারে ওইটা ঝুলিয়ে দিই, রিল্যাক্সে খেতে পারবে, কোনো চাপ নেই। কিন্তু ওই সিস্টেম করে দিয়েছি, তারপরেও আমার একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা বলো তো? আমার এই শয়তান পায়রাগুলো ওইখানে গিয়ে না খাবার খেয়ে নিচ্ছে। এখন বর্তমানে সবাইকে বাড়িতে আছে, ওই দেখো আমাদের দেশি ওইখানে রোম্যান্স করছে বন্ধুরা। আমাদের দেশির তো মিটিংও শুরু হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। দেখো দেখো কেমন লাগছে, ডিস্টার্ব করতে চলে এসছে কালদম, সাকসেসফুলি হতে দিল না গাইজ মিটিংটা। তো এখন আমাদের কি করতে হবে? একটু ভেতরে যেতে হবে। দেখো আমাদের বালি দুটোই বর্তমানে বাড়িতে আছে, কোনো সমস্যা নেই। সরো সরো সরো, আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। আমাদের এই দেখো টুনি বর্তমানে খোপের ভেতরে আছে, আর টুনি না বাইরে একটু কমই যায় বন্ধুরা। টুনি এইখানে এসে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আবার ওর জায়গায় চলে যায়, বেশ ভালো কথা গাইজ। একটু আগে না আমি অপারেশন করে দিয়েছি, এই যে এইখানের অপারেশন করে দিয়েছি। এইখানে দুটো ডিম ছিল, দুটো ডিমের ভেতরে একটা ডিমের মুখ বেরিয়ে গেছিল, সেই মুখটাই আমি হালকা করে একটু বের করে দিয়েছি বন্ধুরা। আমি যেহেতু আমি সকালেই দেখেছি যে ডিমের মুখ বেরিয়েছে, এখনো ফাটেনি, এর জন্য একটু টেনশন হচ্ছিল, এর জন্য আমি বের করে দিয়েছি। তো এখন বর্তমানে মেলটা বসে আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এদিকে একটু নোটিস করো বন্ধুরা, এদিকে আমাদের নাপ্তার একটা বেবি বসে আছে, একটা বেবি তো মারা গেছে। এই বেবিটা বেশ ভালো হবে বন্ধুরা, এই বেবিটা খতরনাক হবে, তোমরা দেখো। যেহেতু মেল বেবি হবে, উড়িয়ে মজা পাবো আমি। আমাদের চটিয়াল বর্তমানে ডিমটা দিচ্ছে কোনটা? মেলটা, অসাধারণ। আর ডিম একটা বেরিয়ে আসে কেন? হ্যাঁ, এরকম ভাবে কে ডিমটা দেয় গাইস? দেখেছো ওই যে একটা পেরেক কিরকম একটু খাড়া খাড়া হয়ে আছে, ওই পেরেকটা না আমার একটু ডাবিয়ে দিতে হবে। যখন এটা খেতে টেতে যাবে তখন একটু ডাবিয়ে দিতে হবে। এবার যাবো গাইস আমাদের চিকুর বাচ্চা দেখতেই। দেখো আমাদের চিকুর একটা বাচ্চা বসে আছে, অসাধারণ অসাধারণ। আমাদের চিকুর যেহেতু একটা বাচ্চা বেঁচে আছে, এই বাচ্চাটাও খুব সুন্দর হবে, এটাও ছেলে হবে বন্ধুরা। এত ছেলে বাচ্চা নিয়ে আমি কি করব? এখানে দেখো আমাদের বালার মেল ফিমেল দুটো বেবি বসে আছে চুপচাপ করে, বেশ ভালো কথা। মেলটা দাঁড়িয়ে আছে সেটা বড় কথা না, বড় কথা ফিমেলটা হচ্ছে বেশ ভালো আছে। ফিমেলটার তো মাঝে মাঝে শরীর খারাপ হতো, এখন বেশ ভালো আছে। আমি 2-3 দিন দেখছি রাতের বেলা খুব সুন্দরভাবে বসে থাকছে চুপচাপ করে একদম। এইখানে একটু নোটিস করো, বাচ্চা সাইডে, ওর মা এখানে ডিম নিয়ে বসে আছে, বেশ ভালো কথা। আর বালার খোপে আমি অনেকগুলোই ডিমের ডাল দেখতে পারছি গাইস। দেখো এই ডিমের ডালগুলোর জন্য একটু পোকা কম হবে এবার, বেশ ভালোই হয়েছিল, আমি ডিমের ডাল দিয়ে দিয়েছিলাম। এইখানে একটু নোটিস করো, আমাদের চুচুর বেবি আর ওটা আমাদের দেশির বেবি, অসাধারণ। দুটো বেবির পেটেই বেশ ভালো খাবার দেখতে পারছি। ও বাবা, আমাদের ক্যাটরিনা কাইফ তো ঘরের ভেতরে, দেখো 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 ডিমের কাছে বসে আছে। কিন্তু গাইজ এদের ডিম দিয়েছে, আমি অতটা খুশি না, যেহেতু আগের বার তো দুটো ডিমই নষ্ট হয়ে গেছে। ডিম নষ্ট তো হয়নি, বাচ্চা মারা গেছে বন্ধুরা। এইবার আমি কিছু করবো না, তোদের আমি টাচও করবো না, এই যে এইটুকু, এর থেকে বেশি দূরে যাবো না, ঠিক আছে? তোরা যা করবি করবি, তোদের যা ইচ্ছা, ঠিক আছে? তোদের ডিম থেকে বাচ্চাও তোরা নিজে নিজেই বের করে নিবি, ঠিক আছে? আমি তোদের কাছে আর নেই। চলো ম্যাড্রাসের বাচ্চা দেখে আসি। এই দেখো ম্যাড্রাসের দুটো বাচ্চা অসাধারণ, জাস্ট অসাধারণ বন্ধুরা। এদের সাইজ যেমন, এদের পেটে খাবারও তেমন। আরে দেখো আরেক শয়তান চলে এসছে আমার পিঠের উপরে, আমাকে ডাকতে এসেছে। এখন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, তো ঠিক আছে আমি সবাইকে খেতে দিয়ে দেবো, এখন চাপ নেই কোনো বন্ধুরা। এখন আর বেশি লেট করাটা ঠিক হবে না, চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এইখানে বসবো আজকে আমি। এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানটা পরিষ্কার আছে, এখানটা পরিষ্কার আছে গাইস। রিও তুই খাবি না?
রো 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 রিও এখন বর্তমানে ওর নিজের বডি শোকাচ্ছে। স্নান তো পড়লো শয়তান নিজে নিজে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। বন্ধুরা এবার আমি সবাইকে খেতে দিয়ে দিই ভালো করে আগে। নাও 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 নাও। আমাকে আজকে এক দাদা কমেন্ট করলো, দাদা বলছে যে পায়রাকে একটু ছোলা খেতে দিতে, একটু মুসুরির ডাল খেতে দিতে, একটু সরষে খেতে দিতে। তো সেই সব জিনিসগুলো আমি এই শুক্রবারে বিনগর হাট থেকে নিয়ে চলে আসবো, একদম সমস্যা নেই। বন্ধুরা পায়রাকে সত্যি কথা বলতে আমার বাড়ির বেবিগুলো মারা যাওয়ার পেছনেও কারণ আছে। কিন্তু তোমরা অনেকে যাদের একটু বেশি এক্সপিরিয়েন্স তারা কি করে, সবসময় বাচ্চা তোলে না, মাঝে মাঝে না ডিম ফেলে দেয়। কিন্তু আমি সেই জিনিসটা করি না, আমি যখনই ডিম পাড়ে রেখে দিই গাই, আমি ভাবি যে বাচ্চা হতে পারলে বেশ ভালো হবে, আমার সমস্যা হবে না। এই দেখো একটা বাড়ি ওই ভেতর থেকে বাইরে বেরোতে পারছে না, ওকে আমি বাইরে বের করে নিয়ে আসি, তারপরে আমি কথা বলবো। কি অসভ্য, তাহলে ঢুকেছিলি কেন ভেতরে? হ্যাঁ, খাওয়া দাওয়া মিস হয়ে গেল। তো আমার মনে হয় যে শুধু আমি ডিম ফেলে দেবো, এর থেকে বাচ্চা ফোটাই। আমার ডিম ফেলতে কেমন যেন একটা লাগে, এর জন্যই সবকটা ডিমে বাচ্চা ফুটছে। আর বাচ্চা ফোটার পরে না সবকটা বাচ্চা না ঠিকঠাক করে হচ্ছে না, যেহেতু আমাদের যে পায়রাগুলোর হচ্ছে বাচ্চা আছে সেই পায়রাগুলো অতটা ভালো খেতে পারছে না, ঠিক আছে। অন্য যেগুলো সিঙ্গেল আছে সেই পায়রাগুলো একটু বেশি খেয়ে নিচ্ছে বন্ধুরা, এর জন্য আমার একটু সমস্যা হচ্ছে। এর জন্য বাচ্চাগুলো ভালো হচ্ছে না, ফিউচারে একটা বাচ্চার সমস্যা হয়ে যায়, তারপরে মারা যায়, তারপরে যে একটা বাচ্চা বেঁচে থাকে সে একটা বাচ্চা দেখে তো খুব সুন্দর হয়। এর জন্য আমার কি করতে হবে বন্ধুরা, একটা ডিম ফেলে দিতে হবে, যতই কষ্ট হোক একটা করে বাচ্চা তুলতে হবে। একটা করে বাচ্চা তুললে সব থেকে ভালো হবে বন্ধুরা, আমি তাহলে ভালো বাচ্চাও পাবো। এইবার এই যে ডিম পারলো, প্রথমে আমাদের মোটা কালিয়া পারলো হচ্ছে একটা ডিম, সবার কাছে মেল ডিম আছে এখন বর্তমানে, তো এখন বাকি আছে ফিমেল ডিম। বন্ধুরা আমার ফিমেল বাচ্চা দরকার হচ্ছে, কার ফিমেল বাচ্চা দরকার, আমাদের বালার ফিমেল বাচ্চা দরকার আছে, কিন্তু আমি বালার ফিমেল বাচ্চা বানাবো না, যেহেতু এইবার বালার দুটো বাচ্চা হয়েছে বন্ধুরা, বালার এবার বাচ্চাই বানাবো না। তোমরা আমাকে যতই বলো না কেন, এবার আমি বালার বাচ্চা বানাবো না। আমি বালার নিচে একটা ডিম দেবো হচ্ছে চটিয়ালের, আর হচ্ছে চটিয়ালের আরেকটা ডিম দিয়ে দেবো, কোথায় দিই দেখি, মোটা কালিয়ার কাছে দিই না দেশির কাছে দিই, সেটা পরের কথা বন্ধুরা। এই নে ধরো, এতক্ষণ আসোনি, এখন এসছো খেতে, তো সেটা পরের কথা বন্ধুরা। আমি কি করব, আমি এবার ওই শুধুমাত্র 1-2 জায়গায় বাচ্চা রাখবো, তাও আবার সব জায়গায় এক একটা করে বাচ্চা রাখবো, ঠিক আছে, তাহলে অনেকটাই সুবিধা হবে, তাহলে আর বাচ্চা মরবে না বন্ধুরা। আর যদি সেই সমস্যার সমাধান আমার করতে হয় তাহলে কি করতে হবে বলতো, আমার একটা প্রপার একটা 450-500 টাকা দিয়ে একটা ওষুধ তো কিনতেই হবে। 18-1 যে ওষুধগুলো আছে, 8টা জিনিসের কাজ একটা ওষুধেই হয়ে যায়, সেই ওষুধের 1 গ্রাম কিনতে হবে। আর মিক্স খাবার প্রপার ভালো করতে হবে, প্লাস হচ্ছে আমার সিঙ্গেলদের আলাদা খেতে দিতে হবে, ব্রিডিং যেগুলো আছে সেগুলোকে আলাদা খেতে দিতে হবে, তাহলে খুব সুন্দর বাচ্চা পাবো আমি। বাট সবকিছু আমার মেনটেন করা হয় না, যেহেতু আমি অত কিছু মেনটেন করে পারি না বন্ধুরা, তার থেকে বড় কথা সময় পাই না গাইস। তো এখন আপাতত আমার কি করতে হবে, রিওকে একটু খাবার দিতে হবে, না খা। আমাদের চিকু এসছে আমার কাছে, বাবা চুচুও চলে এসছে, তুই আসবি? হ্যাঁ, ওর নাম হচ্ছে রকি। রকি রকি কে চলে আসলো? আমাদের চুচুর বাবা চলে এসছে। চুচুর বাবার একটা নাম দিতে হবে। অনেক আমার পুরনো পায়রা, আমার বাড়ির সব থেকে আছে প্রথম পায়রা, ওরই কোনো নাম নেই গাইস, চুচুর বাবা, মানে চুচুর নামে ওর নাম পড়েছে, ঠিক আছে। তো এখন আমার কি করতে হবে, এদের একটু ঘুরতে দিতে হবে বন্ধুরা। এখন আমি এদের ঘরে ঢোকাবো না, এদের আমি একটু পরে ঘরে ঢোকাবো। এখন এরা একটু নিরিবিলি ঘুরে বেড়াবে, এদের পক্ষে বেশ ভালো হবে, এদের কোনো সমস্যা আমি হতে দিতে চাই না। এখন যদি আমি এদের ঘরে ঢুকিয়ে রাখি তাহলে সবাই এক জায়গায় হবে, কুড়কুড়ু করবে, মারামারি করবে, হুড়োহুড়ি করবে, কি দরকার। এখনো যেহেতু বেশ ভালো রোদ আছে, এটা একটু বাইরে ঘুরে বেড়াক, তারপরে ঘরের ভেতরে ভরে দেবো, রিল্যাক্সে নিরিবিলি থেকে যাবে। আর বন্ধুরা আমাদের বালিগুলোকে এখন আমি আর আটকাই না, আমি দেখছিলাম যে একটু বেশি যত্নর ফলে না একটু বেশি খারাপ হয়ে যাচ্ছিল আমার। ওই যে একটা বাজে স্বভাব, পায়রাকে যত্ন করতে করতে একটু ওভার যত্ন করে ফেলে দিই, ঠিক আছে, তারপরে পায়রার একটু বেশি সমস্যা হয়ে যায় বন্ধুরা। এর জন্য বালিকে এখন আমি আর আটকাচ্ছি না, বালি এখন বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সমস্যা নেই কোনো, হয়ে গেছে শেষ খাবার ফিনিশ। তো
টোটালি বর্তমানে সব খাবার ফিনিশ হয়ে গেছে, এর ভেতরে হালকা করে কয়েকটা খাবার আছে, সমস্যা নেই। আর গাইস তোমাদের আমি জানিয়ে দিই, সিরাজি পায়রা খুব তাড়াতাড়ি আসে, কিন্তু সিরাজি পায়রা আমার খুঁজে ভালো করে প্রপার জায়গা থেকে আনতে হবে বন্ধুরা। যেহেতু সিরাজি পায়রা অরিজিনাল যেগুলো, সেই সিরাজিগুলোরও কিন্তু কালার ফেটে যায়। ধরো তো বাচ্চা বেরোলো, বাচ্চার দুটো কাঠি এখানে অন্য কালার, তাহলে আমি কি করব? সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। এর জন্য আমার সেরকম জায়গা থেকে দেখে শুনে আনতে হবে, চাপ নেই কোনো। আমার মামাবাড়ির ওদিকে একবারই সিরাজি আছে, সাইজগুলো বেশ ভালো, এতটা বড় বড় সাইজ বন্ধুরা, কিন্তু সবকটার ডানা না একটু ফাটা। কি হয়েছে? কুচুম 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 তো এখন বর্তমানে এরা ঘুরে বেড়াক, এদের আমি ডিস্টার্ব করবো না গাইস, এদের যা ইচ্ছা এরা তাই করুক, ঠিক আছে? আমাদের রিওকেও আমি আটকাবো না, রিও একটু ঘুরে বেড়াক, সমস্যা নেই কোনো। এদিকে আমাদের মুরগিগুলোর তো খাবার দাবার কমপ্লিট হয়ে আছে। আমি ভেবেছিলাম যে গাব্বার সাম্বাকে একটু ছাড়বো বন্ধুরা, কিন্তু গাব্বার সাম্বাকে যদি আমি ছাড়ি তাহলে ওই ছোটগুলো বেরিয়ে যাবে, এতে অনেকটাই সমস্যা হবে। একবার যদি ওরা বেরিয়ে যায় আমার অবস্থা খারাপ বন্ধুরা। ওই দেখো আমাদের ম্যাড্রেসটা মাথা বের করছে, মাথা বের করে ও খাবার খাচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা হবে না কোনো, আশা করি বন্ধুরা। এইদিকে নিচে জল আছে, যার যার জল খাওয়ার দরকার নিচে থেকে খেয়ে নেবে। আমাদের কালা সবুজ আর কালদম কি করে বেড়াচ্ছে সারা দিন রাত দৌড়াদৌড়ি বন্ধুরা। আর আজকে না আমি গাছে সার দিয়েছি, গাছের গোড়া দিয়ে। তোরা এখানে বেশি কুড়ু কুড়ু করিস না, বেশি খাওয়া দাওয়া করিস না, আজকে আমি গাছে সার দিয়েছি, ঠিক আছে? এখানে এই দেখো আমি সার বানিয়েছিলাম, যে সারগুলো আছে পায়রার নোংরা ফোংরা প্লাস আমাদের সুন্দরী সেই নোংরা ফোংরা ঘাস ফাঁস ছিল বন্ধুরা, সেই সব জিনিসগুলো একটা ড্রামে রেখে দিয়েছিলাম। এইগুলো এত সুন্দর সার হয়ে গেছে। আমি টোটালি সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, এই গাছের গোড়ায় দিয়েছি, কুল গাছের গোড়ায় দিয়েছি, সব গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিয়েছি। শুধু এখন কটা পাথর দিতে হবে, পাথর দিলে কি হবে বলো তো, পায়রাগুলো না গাছের গোড়া থেকে বেশি মাটি খেতে পারবে না। দেখো এই গাছটার কি অবস্থা করেছে গাইজ, এই গাছের গোড়া থেকে মনে হচ্ছে অর্ধেক মাটি খেয়েই ফেলেছে, পুরো গাছটা খালি করে দিয়েছে। প্লাস এই গাছটা একটু ভালো হয়েছিল, আবার পায়রাগুলোকে ছাড়া শুরু করেছি তো, এর জন্য আবার এই সাইডে দেখো ডাল টোটালি খালি হয়ে গেছে। এই তুই এখানে বসে বসে খাচ্ছিস? হ্যাঁ, বালি দেখো এখানে পাতা খাচ্ছে বন্ধুরা। বাদ বাকি এখন বর্তমানে বাইরে দেখতে পাচ্ছি অনেক কমই পায়রা আছে, অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে চলে গেছে, বেশ ভালো কথা। ওপরে মাত্র 4টে পায়রা আছে, এই যে 3টে, এই যে একটা, এই যে সবে আরো একটা আসলো বন্ধুরা, বেশ ভালো কথা, সমস্যা নেই। আমাদের বালি দুটোই ছাদের উপরে আছে, বালি দুটো বেশ ভালো, ওদের যখনই কাজ পায় না তখন আবার ঘরের ভেতরে চলে যায়, অসাধারণ। আর কেউ যেন এখন উড়ো না, ঠিক আছে? এখন যদি কেউ উড়ো অনেকটাই সমস্যা হবে। আমাদের নাপ্তা উড়ো না কিন্তু। কাকে বলছি, নাপ্তাকে আমি চেলে মেরে উড়তে পারলাম না, আর এখন তো উড়বেই না বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। গাইজ এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, যেহেতু আমি বিকালবেলা ব্লগটা একটু ছোট বানাই। বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।